চতুর্দিকের সাউন্ডপ্রুফ চার দেয়ালের ভেতরে মুখোমুখি বসে আছেন সচিবসহ সরকারের উচ্চপদস্থ শীর্ষ আমলা ও নীতি নির্ধারকেরা। টেবিলের একদম প্রধান চেয়ারে গম্ভীর মুখে আসেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। টেবিলে রাখা একটি স্পর্শকাতর প্রশাসনিক ফাইল, লাল কালির একটাই দস্তখত। হ্যাঁ, স্রেফ এক কলমের খোঁচায় সিলমোহর পড়ে গেল একটি আত্মঘাতী সিদ্ধান্তে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড চিরতরে গড়িয়ে দেওয়ার জন্য কি তবে এই এক কলমের খোঁচাই যথেষ্ট? নীরবে অলক্ষ্যে আর লক্ষলিশ হাজার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা স্বজনপ্রীতি ও স্থানীয় রাজনৈতিক ক্যাডারদের পকেটে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যে একচ্ছত্র ও ঐতিহাসিক স্বচ্ছতা এনে দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআর, নাগরিকরা ক্ষোভে ফেটে পড়ে বলছেন, এই এক সিদ্ধান্তই বাংলাদেশের পুরো এডুকেশন সিস্টেমে নজিরবিহীন নৈরাজ্য ও অন্ধকারের রাজত্ব তৈরি করার জন্য যথেষ্ট। কি ঘটেছিল শিক্ষা মন্ত্রণালয়ের সেই উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার সভায়? সভার কার্যবিবরণী ও গোপন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এনটিআরসি এর চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে 2005 সালের 1 নং আইন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005-এর আওতায় কেবল পরীক্ষা নেওয়া ও সনদ প্রত্যয়ন করার কথা বলা আছে, সরাসরি উল্লেখ নেই। এই সামান্য আইনি ফাঁকফোকরকে হাতিয়ার বানিয়ে তৈরি করা হলো এক ছেড়ে বহু দূরের প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন, যার কারণে পারিবারিক ও প্রশাসনিক জটিলতা বাড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ এলাকায় চাকরির সুযোগ করে দেওয়ার সুন্দর অজুহাত দাঁড় করিয়ে নিয়োগের সর্বময় ক্ষমতা আবার ফিরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী এবং অসাধু পরিচালনা পর্ষদের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজ জেলায় চাকরি দেওয়ার নামে কি আসলে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের ঘুষ এবং বাণিজ্যের রাস্তা আবার নতুন করে খুলে দেওয়া হচ্ছে না? অতীতের ইতিহাস কি বিএনপি সরকার এত দ্রুত ভুলে গেল? 2015 সালের 30শে ডিসেম্বরের আগে যখন শিক্ষক নিয়োগের ক্ষমতা এই স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ছিল, তখন কি ঘটেছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? পত্রিকায় সামান্য নামে মাত্র বিজ্ঞাপন দিয়ে নিজেদের পছন্দ মতো অযোগ্য দলীয় ক্যাডার কিংবা লাখ লাখ টাকার বিনিময়ে অমেধাবীদের শিক্ষক বানিয়ে বসিয়ে দেওয়া হতো ক্লাসরুমে। অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তেই উন্মোচিত হয়েছে দেশের 973টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষকদের জাল সার্টিফিকেট দিয়ে বহাল তবিয়তে চাকরি করার প্রমাণ মিলেছে, যার ফলে ধ্বংস হচ্ছে ছাত্র সমাজ, ধ্বংস হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ধ্বংস হচ্ছে জাতির মেরুদণ্ড। আর এর প্রভাব পড়েছে সম্প্রতি এসএসসি পরীক্ষা এবং দাখিলের ফলাফলে। অনুসন্ধানে দেখা গেছে এই জাল সনদধারী অযোগ্য শিক্ষকদের শতভাগই অতীত আমলে ম্যানেজিং কমিটির রাজনৈতিক সুপারিশে কিংবা 10 থেকে 15 লাখ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষকতার মতো পবিত্র পেশায় প্রবেশ করেছিল। যেখানে সেন্ট্রাল এনটিআরসিএ মেধা তালিকার ভিত্তিতে 1,77,000-এর বেশি শিক্ষক নিয়োগ দিয়ে দুর্নীতি বন্ধ করেছিল, সেখানে দাঁড়িয়ে আবার কিভাবে সেই পুরনো দুর্নীতির আখড়ায় ফিরে যাওয়ার আয়োজন চলছে? দেশের সাধারণ মানুষ খুব ভালো করেই জানে স্কুল, কলেজ ও মাদ্রাসার এই ম্যানেজিং কমিটিগুলো কারা দখল করে থাকে। এরা কোনো শিক্ষাবিদ বা অনুকরণীয় ব্যক্তিত্ব নন, এরা প্রতিটি এলাকার ক্ষমতাসীন দলের তৃণমূল ক্যাডার, প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা স্থানীয় মাতব্বর। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত ক্ষোভের সাথে বিষয়টিকে দুটি প্রধান রাজনৈতিক মেরুকরণে ব্যাখ্যা করছেন। প্রথমত, প্রাতিষ্ঠানিক ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তুলে দিয়ে তৃণমূলের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত দলীয় নেতাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতা সঁপে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এখন তাদের হাতে হাজার হাজার শিক্ষক নিয়োগের ক্ষমতা তুলে দিয়ে প্রকারান্তরে তাদের বিপুল ঘুষ বাণিজ্যের রিজিকের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা চাকার গরমে এবং পাওয়ার প্র্যাকটিসে দ্রুত শক্তিশালী ও অপরাজয় হয়ে উঠবে, যা সরাসরি দলের প্রতি অনুগত ক্যাডার বাহিনী তৈরি করতে সহায়তা করবে। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় রুটিরুজির জায়গায় হাত দিয়ে মেধার বুকে ছুরি চালিয়ে তৃণমূলের মাফিয়াদের শক্তিশালী করে কি কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকতে পেরেছে? শিক্ষাঙ্গনে দুর্নীতির এই নীল নকশা কেবল এনটিআরসিএতে সীমাবদ্ধ নেই। নীতি নির্ধারকদের সাম্প্রতিক দুটি সিদ্ধান্ত পুরো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে একযোগে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রথমত, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মেধাভিত্তিক কেন্দ্রীয় নিয়োগের সুপারিশ বন্ধ করে দিয়ে স্থানীয় কমিটির হাতে নিয়োগ বাণিজ্যের পথ উন্মুক্ত করা। দ্বিতীয়ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল এবং অনলাইন ভিত্তিক অটোমেটিক বদলি পদ্ধতি বাতিল করে দিয়ে ম্যানুয়াল কমিটির মাধ্যমে বদলির সুপারিশ প্রবর্তন করা। অনলাইন বদলি ব্যবস্থা যখন স্বজনপ্রীতি এবং ঘুষ ছাড়া সাধারণ শিক্ষকদের ঘরের কাছে স্কুলে ফেরার সুযোগ করে দিয়েছিল, তখন সেই ডিজিটাল পদ্ধতি বাতিল করে আবার কমিটির কাছে ধর্ণা দেওয়ার নীতি কেন প্রবর্তন করা হলো? কারণ একটাই, যাতে বদলি বাণিজ্য ও ফাইল আটকানোর সেই পুরনো ঘুষের সিন্ডিকেটকে
আবার জীবিত করা যায়, কারণ বিএনপির আমলা এবং বিএনপির নেতাকর্মীরা 17 বছর ধরে ক্ষুধার্ত। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কি জানেন? ক্ষমতাসীনরা ইতিহাস থেকে কোনোদিন কোনো শিক্ষা নেয় না। স্মরণ করা প্রয়োজন 2024 সালে, এই তো 2 বছর আগে জুলাই মাসে ফেসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের মূল সূত্রপাত হয়েছিল চাকরির নিয়োগ ব্যবস্থা তথা কোটা পদ্ধতির অসমতা এবং বৈষম্য নিয়ে লাখো লাখো শিক্ষার্থীর রাজপথে নেমে আসার মধ্য দিয়ে। মেধাবী তরুণ প্রজন্ম যখন লেখাপড়া শেষ করে চাকরির বাজারে ঘুষ ও দলীয় পরিচয়ের কাছে হার মানতে বাধ্য হয়, তখন সেই ক্ষোভের বারুদ দাবানল হয়ে যে কোনো স্বৈরাচারী বা ভুল নীতিকে ছাই করে দিতে পারে। যেখানে তরুণ প্রজন্ম নিরপেক্ষ ও স্বচ্ছ মেধাভিত্তিক নিয়োগের স্বপ্ন দেখছিল, সেখানে সরকারের এই উল্টোযাত্রা তাদের পেটে লাথি মারার শামিল। চাকরির মতো সংবেদনশীল জায়গায় রাজনৈতিক ক্যাডারদের পকেট ভরানোর এই খেলা কি আবার নতুন কোনো গণবিস্ফোরণের জন্ম দিবে? ইতিমধ্যেই এই আত্মঘাতী ও শিক্ষা ধ্বংসকারী সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই দেশের শিক্ষাঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তাদের পরিষ্কার বার্তা, মেধার বদলে ঘুষ ও ক্যাডার বান্ধব ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে এনটিআরসি এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে। তৃণমূলের অসাধু নেতাদের পকেট ভারী করতে গিয়ে দেশের মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও বৈষম্য বিরোধী তরুণের মেধাকে এভাবে বিসর্জন দেওয়া হলে তার কঠিন মাসুল গুনতে হবে বিএনপি সরকারকে, তারেক রহমানকে। সময় ঘনিয়ে আসছে। শিক্ষা মন্ত্রণালয় কি সচেতন মানুষের প্রতিবাদ শুনে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসবে, নাকি দুর্নীতির এই চোরাগলিতে পা দিয়ে নিজের পতনের দিকেই ধাবিত হবে? পুরো দেশ আজ তাকিয়ে আছে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।